এই ইউটিউবারকে দেখেছি দেখেছি মনে হচ্ছে, এখানে এসেছি এসেছি মনে হচ্ছে, এই বিছানাটি শক্ত শক্ত মনে হচ্ছে, এই অঙ্কটি কঠিন মনে হচ্ছে। তো এই রকম কথাগুলি আমরা বাংলা ভাষায় বলে থাকি। তো এই কথাগুলিকেই কিভাবে ইংরেজিতে তোমরা বলবে, আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটাই শেখাবো। তো সেন্টেন্সগুলি যেহেতু আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি, স্পোকেন ইংলিশের জন্য অবশ্যই সেন্টেন্সগুলি জানা দরকার। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, আর পুরো ক্লাসটি দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না। তো যেই সেন্টেন্সটির কথা বললাম শুরুতে, এই সিনেমাটি দেখেছি দেখেছি মনে হচ্ছে, তো এই কথাটা আমরা কখন বলে থাকি, অর্থাৎ আগেও কখনো দেখেছি যে এই জায়গাতে এসেছি এসেছি মনে হচ্ছে, তার মানে এর আগেও এই জায়গাতে আমি এসেছি। তো এই রকম সেন্সে যখন আমরা কথাটাকে বলবো তার ইংরেজি কি হবে? তো এই সিনেমাটি দেখেছি দেখেছি মনে হচ্ছে, আই ফিল লাইক, I feel like I have watched this movie. I feel like I have watched this movie. এই সিনেমাটি দেখেছি দেখেছি মনে হচ্ছে। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে আমরা I feel like, তারপর আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে সেন্টেন্সটা তৈরি করব। তো এখানে সাবজেক্ট আমি, তো আই হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, এখানে ফিল্ম দেখা, মুভি দেখা, ভার্ব হচ্ছে ওয়াচ। তো আই ফিল লাইক আই হ্যাভ ওয়াচড দিস মুভি, এই সিনেমাটি দেখেছি দেখেছি মনে হচ্ছে। তো পরের সেন্টেন্স, এই গল্পটি শুনেছি শুনেছি মনে হচ্ছে, মানে আগেও কারোর কাছ থেকে বা কোথাও শুনেছি। তো এই সেন্টেন্সটাকে আমরা কখন, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এই স্ট্রাকচার অনুসারে আই ফিল লাইক আই হ্যাভ হার্ড দিস স্টোরি, আই ফিল লাইক আই হ্যাভ হার্ড দিস স্টোরি, আমার এই গল্পটি শোনা শোনা মনে হচ্ছে বা শুনেছি শুনেছি মনে হচ্ছে। তো এই সেন্টেন্সটি আরো অন্যভাবেও আমরা বলতে পারি, এখানে একটি ইডিয়ম ব্যবহার করে। তো এর উপর একটি ক্লাস আমি নিয়েছি, যে এই নামটি শোনা শোনা মনে হচ্ছে, এই গানটি শোনা শোনা মনে হচ্ছে, এর জন্য একটি ইডিয়ম আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে রিং এ বেল। তো এই সেন্টেন্সটাকে, এই গল্পটি শুনেছি শুনেছি মনে হচ্ছে, দিস স্টোরি রিংস এ বেল টু মি, এভাবেও আমরা বলতে পারি। তো একটি সেন্টেন্সকে বিভিন্ন ভাবেই বলা যায়। তো এর পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো, যে বিছানাটি শক্ত শক্ত মনে হচ্ছে, শার্টটি ভেজা ভেজা মনে হচ্ছে। দেখো এই যে সেন্টেন্স দুটি বললাম, আর প্রথমের সেন্টেন্স দুটি আর এই সেন্টেন্স দুটির মধ্যে পার্থক্য রয়েছে। প্রথমের সেন্টেন্সে বলেছি সিনেমাটি দেখেছি দেখেছি মনে হচ্ছে, অর্থাৎ আগে কখনো দেখেছি। তো এই গল্পটি শুনেছি শুনেছি মনে হচ্ছে, অর্থাৎ আগে কখনো শুনেছিলাম। বাট এখানে এই যে শক্ত শক্ত মনে হচ্ছে বিছানাটি, এটা কিন্তু ঠিক এক বিষয় নয়, অর্থাৎ আগে কখনো ফিল করিনি, এই মুহূর্তে ব্যাপারটা আমি ফিল করছি, এখানে অনুভব করার একটা ব্যাপার রয়েছে। তো এই রকম সেন্সে আমরা যখন কথাটা বলবো যে শার্টটি ভেজা ভেজা মনে হচ্ছে, অর্থাৎ কখন এটা বুঝলাম, শার্টটি গায়ে দেওয়ার পর দেখলাম এটা ভেজা ভেজা ভাব রয়েছে। তো এই সেন্সে আমরা যখন বলবো, সেন্টেন্সটি কিভাবে বলবো, বিছানাটি শক্ত শক্ত মনে হচ্ছে, দা বেড, এখানে feels, the bed feels hard, the bed feels hard, অর্থাৎ বিছানাটি শক্ত শক্ত মনে হচ্ছে। পরের সেন্টেন্স, শার্টটি ভেজা ভেজা মনে হচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো, the shirt feels damp, the shirt feels damp, অর্থাৎ শার্টটি ভেজা ভেজা মনে হচ্ছে। তো এখানে আমরা নিয়ে আসবো সাবজেক্ট, তারপর ফিল, এখানে অনুভব করার ব্যাপার। তো ফিল, যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ভার্বের সঙ্গে এস অ্যাড করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে সেন্টেন্সগুলি গঠন করতে হবে।
বাট এখানে যে সেন্টেন্সগুলি রয়েছে, বিছানাটি শক্ত শক্ত মনে হচ্ছে, শার্টটি ভেজা ভেজা মনে হচ্ছে, তো এই সেন্টেন্সগুলো আমরা বাংলায় যেটা বলে থাকি মনে হচ্ছে, অর্থাৎ শুনলে অনেকটা মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে, তাহলে ইংরেজিটা নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হওয়া উচিত ছিল। এরকম প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে শার্টটি ভেজা ভেজা মনে হচ্ছে, দ্য শার্ট ইজ ফিলিং ড্যাম্প, এরকম একটা হওয়ার কথা ছিল ইংরেজিটা। বাট এভাবে বললে সেন্টেন্সটি গ্রামাটিক্যালি ভাবে হয়তো সঠিক হবে, বাট এভাবে কথাটা বলা হয় না এবং শুনতে সেটা ভালো লাগবে না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা এভাবে বলবো, দ্য শার্ট ফিলস ড্যাম্প, দ্য বেড ফিলস হার্ড, বিছানাটা শক্ত শক্ত মনে হচ্ছে। তো এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলবো না। তো এরপর আরো কিছু সেন্টেন্স রয়েছে, এই ডিফারেন্সগুলো তোমরা বোঝার চেষ্টা করবে। যে তোমাকে চেনা চেনা মনে হচ্ছে, অর্থাৎ আগে কখনো দেখেছি, ঠিক প্রথম সেন্টেন্স দুটির মতোই, বাট এখানে আমরা আলাদা ভার্ব ব্যবহার করব। যে তোমাকে চেনা চেনা মনে হচ্ছে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ লুক ফ্যামিলিয়ার, ইউ লুক ফ্যামিলিয়ার। তো এখানেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে সেন্টেন্সগুলোকে বলবো। যে লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে, দ্য ম্যান লুকস, এখানে ভার্ব আমরা ব্যবহার করব লুক, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য ম্যান, তো এখানে বলবো লুকস ফ্যামিলিয়ার, দ্য ম্যান লুকস ফ্যামিলিয়ার, অর্থাৎ লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে। তো এরপর আরো দুটি সেন্টেন্স রয়েছে, অঙ্কটি কঠিন মনে হচ্ছে। তো এই মনে হওয়া, তো আগের যে মনে হওয়া প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ছিল একটু আলাদা, কঠিন মনে হচ্ছে, অর্থাৎ অঙ্কটা দেখলাম কিছুটা সময় এবং সেটা নিয়ে আমরা যখন কিছুটা তো আমরা আমাদের ব্রেনটাকে ইউজ করি এবং একটা সময় গিয়ে বুঝতে পারি যে না অঙ্কটা কঠিন আছে। তো অঙ্কটি কঠিন মনে হচ্ছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, বা কঠিন কঠিন মনে হচ্ছে, দ্য সাম, এখানে কিন্তু আমরা ভার্ব হিসেবে লুক ব্যবহার করব না, এখানে আমরা বলবো সিম। আর যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে বলবো সিমস। তো লুক আর সিম এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, যে আমরা কখন লুক ব্যবহার করব, কখন সিম। যখন কোনো কিছুকে দেখেই আমরা একটা আন্দাজ করতে পারি সেক্ষেত্রে লুক, বাট সিম শুধু দেখেই নয়, অন্যান্য বিভিন্ন দিক বিচার বিবেচনা করে যখন একটা আমরা আন্দাজে পৌঁছাতে পারি সেক্ষেত্রে আমরা বলবো সিম। আর যেটা শুধু দেখেই আমরা আন্দাজ করে নিই সেক্ষেত্রে লুক। তো দ্য সাম সিমস ডিফিকাল্ট, অঙ্কটা কঠিন মনে হচ্ছে। পরের সেন্টেন্স, তাকে আজকে ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে, বা ক্লান্ত মনে হচ্ছে তাকে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, এই সেন্টেন্সটির মধ্যে মনে হচ্ছে শব্দ রয়েছে। তো টুডে হি সিমস টায়ার্ড, টুডে হি সিমস টায়ার্ড, তাকে আজকে ক্লান্ত মনে হচ্ছে। তো এখানে শুধু তার চেহারা দেখেই, অনেক সময় কারোর চেহারা দেখে আমরা ঠিক বুঝতে পারি না, তার কাজকর্ম বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে অনেক সময় আমরা আন্দাজ করে নিই সে ক্লান্ত রয়েছে। তো এইরকম ক্ষেত্রে আমরা সিম বলবো, টুডে হি সিমস টায়ার্ড। বা সব ক্ষেত্রে যে সিম ভার্বটি ইউজ হবে এমন না, এখানে বিকল্প ভার্ব হিসেবে আমরা অ্যাপিয়ার ভার্বটাকেও ব্যবহার করতে পারবো, টুডে হি অ্যাপিয়ার্স টায়ার্ড। তো এই সেন্টেন্সগুলি আমরা পাস্ট টেন্সে বলতে পারবো, যে দ্যাট ডে হি অ্যাপিয়ার্ড টায়ার্ড, দ্যাট ডে হি সিমড টায়ার্ড, সেদিন তাকে ক্লান্ত মনে হয়েছিল। তো এই যে সেন্টেন্সটি, তাকে আজকে ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে, টুডে হি লুকস টায়ার্ড, এভাবে বললেও যে সেন্টেন্সটি ভুল হবে সেটা ঠিক নয়, এরকম ভাবেও বিভিন্ন সময় বলা হয়ে থাকে। তো আজকের ক্লাসে এই যে মনে হচ্ছে যুক্ত বাক্যগুলি আমি দেখালাম, এই সেন্টেন্সগুলি বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।